১৯ শতকের শেষার্ধে বাংলার সমাজ একটি বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল। ব্রিটিশ শাসনের প্রভাবে নতুন শিক্ষা ব্যবস্থা, নগরায়ন এবং পাশ্চাত্য সংস্কৃতির ছোঁয়ায় জন্ম নিচ্ছিল একটি নতুন শ্রেণী, যাকে আমরা বলি মধ্যবিত্ত শ্রেণী। এই শ্রেণীর মানুষেরা ছিলেন শিক্ষিত, চাকরিজীবী এবং আধুনিক চিন্তাধারায় বিশ্বাসী। কিন্তু আসল প্রশ্ন হল, এই আধুনিকতার আড়ালে তাদের পারিবারিক ও সামাজিক জীবনে কী ধরনের সংকট তৈরি হচ্ছিল? রবীন্দ্রনাথ ঠাকুর তার ছোট গল্পে এই প্রশ্নের উত্তর খুঁজেছেন অসাধারণ দক্ষতায়। আজকের আলোচনায় আমরা দেখব কিভাবে রবীন্দ্রনাথের ছোট গল্প বাংলার সামাজিক বাস্তবতা এবং মধ্যবিত্ত পরিবারের অন্তর্দ্বন্দ্বকে তুলে ধরেছে। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ছোট গল্পের জনক হিসেবে স্বীকৃত। 1891 সাল থেকে 1895 সাল পর্যন্ত তিনি পূর্ববঙ্গের শিলাইদহ, শাজাদপুর এবং পতিশরে জমিদারি দেখাশোনার দায়িত্ব পালন করেন। এই সময়ে তিনি গ্রামীণ জীবন এবং সাধারণ মানুষের সুখ দুঃখ, আশা আকাঙ্ক্ষা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেন। এই অভিজ্ঞতা তার ছোট গল্পে গভীর বাস্তবতার ছোঁয়া এনে দেয়। তার গল্পগুলো শুধুমাত্র কাল্পনিক কাহিনী নয়, বরং সমকালীন সমাজের প্রতিচ্ছবি। এবার আসা যাক সামাজিক বাস্তবতার প্রসঙ্গে। রবীন্দ্রনাথের ছোট গল্পে আমরা দেখি ১৯ শতকের বাংলার সমাজ ছিল বহুস্তরীয়। একদিকে ছিল জমিদার ও উচ্চবিত্ত শ্রেণী, অন্যদিকে ছিল দরিদ্র কৃষক ও শ্রমজীবী মানুষ। মাঝখানে ছিল নতুন গড়ে ওঠা মধ্যবিত্ত শ্রেণী, যারা শিক্ষিত হলেও অর্থনৈতিকভাবে সবসময় স্থিতিশীল ছিল না। রবীন্দ্রনাথ তার গল্পে এই তিন শ্রেণীর মানুষের জীবনযাত্রা, মূল্যবোধ এবং দ্বন্দ্বকে তুলে ধরেছেন। উদাহরণস্বরূপ, পোস্টমাস্টার গল্পে আমরা দেখি একজন শহুরে শিক্ষিত যুবক গ্রামীণ পরিবেশে কিভাবে নিঃসঙ্গতা ও বিচ্ছিন্নতার শিকার হয়। এই গল্পটি শহর ও গ্রামের মধ্যে সাংস্কৃতিক ব্যবধানকে স্পষ্ট করে তোলে। কিন্তু রবীন্দ্রনাথের ছোট গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল মধ্যবিত্ত পারিবারিক সংকটের চিত্রায়ন। ১৯ শতকে মধ্যবিত্ত পরিবারগুলো ছিল রক্ষণশীল ঐতিহ্য এবং আধুনিক চিন্তাধারার সংঘাতের কেন্দ্রবিন্দু। একদিকে তারা পাশ্চাত্য শিক্ষা ও মূল্যবোধ গ্রহণ করছিল, অন্যদিকে পুরনো সামাজিক রীতিনীতি ও পারিবারিক কাঠামো ভাঙতে পারছিল না। এই দ্বৈততা তাদের জীবনে জটিল সমস্যা সৃষ্টি করেছিল। রবীন্দ্রনাথ এই সংকটকে তার গল্পে বিভিন্ন কোণ থেকে উপস্থাপন করেছেন। দেনা পাওনা গল্পটি এক্ষেত্রে একটি উজ্জ্বল উদাহরণ। এই গল্পে আমরা দেখি নিখিল নামের একজন মধ্যবিত্ত যুবক তার স্ত্রী চারুলতার প্রতি অবহেলা করে কাজে ব্যস্ত থাকে। চারুলতা শিক্ষিত এবং সংবেদনশীল, কিন্তু তার মানসিক চাহিদা পূরণ হয় না। এই গল্পটি মধ্যবিত্ত পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে মানসিক দূরত্ব এবং যোগাযোগহীনতার সমস্যাকে তুলে ধরে। সহজ ভাষায় বলতে গেলে, আধুনিক শিক্ষা ও চাকরির চাপ পারিবারিক সম্পর্কে ফাটল ধরাচ্ছিল। আরেকটি গুরুত্বপূর্ণ গল্প হল স্ত্রীর পত্র। এই গল্পে একজন স্ত্রী তার স্বামীকে চিঠি লিখে জানায় যে সে আর ঘরে ফিরবে না। সে তার স্বামীর অবহেলা, পরিবারের অত্যাচার এবং নিজের অস্তিত্বহীনতার কথা তুলে ধরে। এই গল্পটি নারীর আত্মসচেতনতা এবং পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে প্রতিবাদের একটি শক্তিশালী দলিল। রবীন্দ্রনাথ এখানে দেখিয়েছেন যে মধ্যবিত্ত পরিবারে নারীরা শিক্ষিত হলেও তাদের মতামত ও অনুভূতির মূল্য দেওয়া হতো না। এর পেছনের সামাজিক কারণটা বোঝা জরুরি। ১৯ শতকে বাংলার মধ্যবিত্ত সমাজে নারী শিক্ষার প্রসার ঘটছিল, কিন্তু পারিবারিক কাঠামো ছিল পুরুষকেন্দ্রিক। নারীরা শিক্ষিত হচ্ছিল, কিন্তু তাদের স্বাধীনতা বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল সীমিত। এই দ্বন্দ্ব রবীন্দ্রনাথের অনেক গল্পে প্রতিফলিত হয়েছে। মধ্যবর্তিনী গল্পে আমরা দেখি একজন বিধবা নারী সমাজের চাপে কিভাবে নিজের জীবন উৎসর্গ করে। এই গল্পটি বিধবা নারীদের প্রতি সমাজের নিষ্ঠুরতা এবং তাদের অসহায় অবস্থানকে তুলে ধরে। রবীন্দ্রনাথের গল্পে অর্থনৈতিক সংকটও একটি বড় বিষয়। মধ্যবিত্ত পরিবারগুলো প্রায়ই আর্থিক অনিশ্চয়তার মধ্যে থাকত।
কাবুলিওয়ালা গল্পে আমরা দেখি একজন আফগান ফল বিক্রেতা এবং একটি বাঙালি মধ্যবিত্ত পরিবারের মধ্যে সম্পর্ক। এই গল্পটি শুধু মানবিক সম্পর্কের কথা বলে না, বরং অর্থনৈতিক বৈষম্য এবং সাংস্কৃতিক পার্থক্যের কথাও বলে। কাবুলিওয়ালা একজন দরিদ্র শ্রমজীবী, আর মিনির বাবা একজন মধ্যবিত্ত লেখক। দুজনের জীবনযাত্রা সম্পূর্ণ ভিন্ন, কিন্তু মানবিক বন্ধন তাদের কাছে নিয়ে আসে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ধর্মীয় ও সামাজিক কুসংস্কার। অপরিচিতা গল্পে আমরা দেখি যৌতুক প্রথা এবং সামাজিক মর্যাদার প্রতি অতিরিক্ত গুরুত্ব কিভাবে একটি সম্পর্ক ধ্বংস করে দেয়। অনুপম নামের যুবক তার বাবার লোভের কারণে কল্যাণীকে হারায়। এই গল্পটি মধ্যবিত্ত সমাজের ভণ্ডামি এবং বস্তুবাদী মানসিকতাকে তীব্রভাবে সমালোচনা করে। রবীন্দ্রনাথের গল্পে আরেকটি বিশেষ দিক হল প্রজন্মগত দ্বন্দ্ব। সমাপ্তি গল্পে আমরা দেখি একজন তরুণ এবং একজন কিশোরীর মধ্যে সম্পর্ক। মৃন্ময়ী একজন স্বাধীন চেতা মেয়ে, যে পড়াশোনা করতে চায় না এবং খেলাধুলা পছন্দ করে। অপূর্ব তাকে বিয়ে করে এবং তাকে শিক্ষিত করার চেষ্টা করে। এই গল্পটি নারী শিক্ষা এবং ব্যক্তি স্বাধীনতার প্রশ্ন তুলে ধরে। এবার আসা যাক পরীক্ষার দৃষ্টিকোণ থেকে এই বিষয়টির গুরুত্ব। বিসিএস, ব্যাংক এবং সরকারি চাকরির পরীক্ষায় বাংলা সাহিত্যের প্রশ্নে রবীন্দ্রনাথের ছোট গল্প একটি গুরুত্বপূর্ণ টপিক। আপনাকে জানতে হবে কোন গল্পে কোন সামাজিক সমস্যা তুলে ধরা হয়েছে। উদাহরণস্বরূপ, দেনা পাওনা গল্পে স্বামী স্ত্রীর মানসিক দূরত্ব, স্ত্রীর পত্র গল্পে নারীর আত্মসচেতনতা, অপরিচিতা গল্পে যৌতুক প্রথা এবং কাবুলিওয়ালা গল্পে মানবিক সম্পর্ক। এই গল্পগুলোর মূল বিষয়বস্তু এবং চরিত্রগুলো মনে রাখা জরুরি। রবীন্দ্রনাথের ছোট গল্পের আরেকটি বৈশিষ্ট্য হল তার ভাষা ও বর্ণনা শৈলী। তিনি সহজ ও সাবলীল ভাষায় গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করেছেন। তার গল্পে প্রকৃতি, আবেগ এবং সামাজিক বাস্তবতা একসঙ্গে মিশে গেছে। এই কারণে তার গল্পগুলো শুধু সাহিত্যিক মূল্যই নয়, বরং সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ। শেষ কথা হল, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প শুধুমাত্র কাহিনী নয়, বরং ১৯ শতকের বাংলার সমাজের একটি জীবন্ত দলিল। তার গল্পে আমরা দেখি মধ্যবিত্ত পরিবারের সংকট, নারীর অবস্থান, অর্থনৈতিক বৈষম্য এবং সামাজিক কুসংস্কার। এই গল্পগুলো আজও প্রাসঙ্গিক, কারণ আমাদের সমাজে এখনও অনেক সমস্যা রয়ে গেছে।